প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকের আইসিটি বিষয়ে আমরা শিখব কিভাবে এমএস ওয়ার্ড প্রোগ্রাম চালু করতে হয় এবং ফন্ট সাইজ 16 দিয়ে ইউনিকোড বাংলা ও ইংরেজিতে পছন্দ মতো কালার দিয়ে নিজের ঠিকানা টাইপ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড। এটি লেখালেখি প্রোগ্রাম। এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটি সরাসরি কিবোর্ড দিয়ে, একটি মাউস দিয়ে। আমরা দুটি পদ্ধতি শিখব। কিবোর্ড দিয়ে করতে হলে কিবোর্ড থেকে উইন্ডোজ কি চাপ দিতে হবে, প্রেস করতে হবে। এরপর মাইক্রোসফট ওয়ার্ড টাইপ করব কিবোর্ড থেকে, এরপর এন্টার প্রেস করব। দেখি সরাসরি আমরা এবার কাজটি করি। প্রথমে ক্লিক করতে হবে কিবোর্ড থেকে স্টার্ট বাটন ক্লিক করতে হবে, অর্থাৎ কিবোর্ড থেকে উইন্ডোজ কি চাপ দিতে হবে। এরপর কিবোর্ড থেকে সরাসরি আমরা ওয়ার্ড লিখব। আমার মাইক্রোসফট ওয়ার্ড 2010 অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তোমাদের কম্পিউটারে যদি 10, 13, 16 থাকে সেটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এন্টার করব। সরাসরি এখন ওপেন হয়ে যাবে। এটা তোমাদের আসবে না, আমার এখানে আসছে। এই ধরনের কোনো কিছু আসলে ক্লোজ বা ওকে দিয়ে দেব। আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রাম কিবোর্ড থেকে ওপেন করি। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড মাউস দিয়ে ওপেন করা শিখব। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, এটা। তারপরে স্ক্রল ডাউন করতে হবে, মাউস স্ক্রল করতে হবে ডাউন নিচের দিকে। এরপর মাইক্রোসফট অফিস সিলেক্ট করব, এরপর মাইক্রোসফট ওয়ার্ড। সো লেটস গো। আমরা নেক্সট স্টেপটা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড মাউস দিয়ে চালু করতে হবে। Click on start button, but then will be open start menu। এরপর স্ক্রল ডাউন করতে হবে ধীরে ধীরে মাইক্রোসফট অফিস আসা পর্যন্ত। আমরা মাইক্রোসফট অফিস পেয়ে গিয়েছি। এরপরে এই কোণায় ক্লিক করব, এটাকে বলে পপ ডাউন। এরপর মাইক্রোসফট 2010 তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে যে ভার্সন থাকবে সেটি দেখা যাবে। সরাসরি ক্লিক করলাম, মাইক্রোসফট ওয়ার্ড আমার ওপেন হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এর মধ্যে বলে দিচ্ছি, এই ভিডিওটি তোমরা স্টাডি আইসিটিতে পাবে। আমি স্টাডি আইসিটি কীভাবে ওপেন করবে সেই মাঝে দিয়ে ওটা দেখিয়ে দিচ্ছি। তোমরা সরাসরি ইউটিউবে যাবে, এখান থেকে স্টাডি আইসিটি লিখে এন্টার করবে। ব্রাউজারে এড্রেস বারে লিখবে youtube.com, এরপর সার্চ বক্সে লিখবে স্টাডি আইসিটি চ্যানেলটা। একটু নিচে দেখলে দেখো সেকেন্ড পজিশন দেখা যাচ্ছে। এখানে তোমরা ভিডিওটি পাবে, ঠিক আছে? তাহলে আমরা মূল দ্বিতীয় স্টেপে আমরা যাব। কি শিখব? আমরা দ্বিতীয় স্টেপে ধাপে শিখব ফন্ট সাইজ
16 দিয়ে পছন্দ মতো কালার দিয়ে ইউনিকোড বাংলায় নিজের ঠিকানা টাইপ করো। প্রিয় শিক্ষার্থী, ইউনিকোড বাংলা যেহেতু লেখা আছে সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে যদি অভ্র কিবোর্ড অভ্র সফটওয়্যার সেটআপ থাকে তাহলে এই টুলবারটি দেখা যাবে। যদি না দেখা যায়, মনে করো তুমি টাইপ করো, তোমার এখানে সেটআপ করা আছে অভ্র কিন্তু এটা দেখা যাচ্ছে না, তাহলে এটা নিচে থাকবে সিস্টেমে। দেখো আমি এটাকে নিচে নিয়ে আসতেছি, জাম টু সিস্টেম কিন্তু আসে এখানে নেই। এখন আবার নিয়ে আসার জন্য কোনোতে ক্লিক করে এখানে ডবল ক্লিক দেবে। এটা না থাকলে, যদি থাকলে সরাসরি কি করবা, আগে প্রথমে কার্সরটা রাখবা কোথায় টাইপ করতে থাকছো, এরপরে ইংলিশে ক্লিক করবা অথবা কিবোর্ড থেকে F12 টাইপ করবা। অটোমেটিক্যালি একটা ফন্ট চলে আসবে, নিকোশ ব্যান বা নিকোশ যেটা থাকুক না কেন, নিকোশ, নিকোশ ব্যান, বৃন্দা, নির্মলা, এগুলো হচ্ছে কি ইউনিকোড ফন্ট। আবার বলছি ইউনিকোড ফন্ট যে কোনো একটা হলে চলবে, যদি কেউ বলে নির্দিষ্ট একটা ফন্ট নিকোশ, তখন এখানে ক্লিক করলে দেখো নিকোশ, নিকোশ ব্যান, নিকোশ ব্যান, নিকোশ, নির্মল আছে, বৃন্দা আছে, যে কোনো একটা সিলেক্ট করবে। এরপর কি বলেছে নিজের ঠিকানা। নিজের ঠিকানা আমার মনে করো আমার ঠিকানা উপরে আমার টাইপ করা আছে চট্টগ্রাম, মনে করো প্রথমে তুমি নিকোশ ব্যান টাইপ করে ফেলেছো, তোমাকে আসলে পরে বললো যে এটা নিকোশ নিয়ে জন্য নিকোশে টাইপ করার জন্য লেখাটাকে সিলেক্ট করে নিকোশ মানে এখানে যদি সিরিয়াল থাকে এটা নিকোশ, যদি না থাকে সিরিয়াল করে দেখবে নিকোশ, ঠিক আছে। এগুলো হচ্ছে সবগুলো আছে কি নির্মল, এখানে যতগুলো দেখতেছ সবগুলো আছে কি ইউনিকোড, ঠিক আছে। এবার আমরা শিখবো 16 দিয়ে ইংরেজি দিয়ে পছন্দ মতো কালার দিয়ে নিজের ঠিকানা। এখন মনে করো ফন্ট সাইজ 16, এটা আগেও দিতে পারবে, ফন্ট সহ পরেও দিতে পারবে। এখন কি করবো, আমরা ফন্টটাকে আগে সিলেক্ট করবো, এখানে ক্লিক করে কালার দিয়ে, যদি ফন্ট উল্লেখ নাই, যদি ফন্ট বলে এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করলাম, নিজের ঠিকানা আমার অফিস ঠিকানা এখানে একটা বিষয় আছে, দেখুন বলা দরকার, এখানে আমি কন্ট্রোল বি দিয়েছি, কেটে দিয়েছি কেন, আমরা কেউ যখন বাংলাতে বিজয় বাংলাতে টাইপ করবো তখন ইংরেজি লেআউট থেকে কি বাংলা লেআউটে যাওয়ার জন্য কন্ট্রোল বি প্রেস করতে, কিন্তু আমরা টাইপ করতেছি কোথায়, অভ্রতে সরাসরি F12 দিলে এখানে আগে এখন বাংলা ছিল, অভ্র ছিল, এখন ক্লিক করেছি সরাসরি নিয়ে চলে এসছে। এটার জন্য অল্প বৃদ্ধি হবে না। প্রথমে তোমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করবে বা এরিয়াল ব্ল্যাক সিলেক্ট করবে, যেটা পছন্দ। 16 দিলাম, 16, তারপরে একটা কালার দিলাম, এরপর আমি ব্যাংকা
এইটা বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা বিজয়ের ক্ষেত্রে কন্ট্রোল কন্ট্রোল ডি চাপতেই হবে। একটা লেআউট থেকে আরেকটা লেআউটে যাওয়া যাবে, কিন্তু যখন অটো টাইপ করবে সরাসরি F12 বা এখানে ক্লিক করলে লেআউট চেঞ্জ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি শিখলাম একটু আমরা রিপিট করি। প্রথমে শিখলাম অ্যাভরেজ ওয়ার্ড কীভাবে চালু করতে হয়, কিবোর্ড থেকে এবং মাউস দিয়ে ফন্ট সাইজ 16 দিয়ে ফন্ট দিয়েছি, ইউনিকোড বাংলা টাইপ আবার এখানে এর বাইরেও আরেকটা কিছু প্রশ্ন আমরা শিখেছি, সেটা হচ্ছে কীভাবে আমরা কিবোর্ডে লেআউট চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখি। ধন্যবাদ সবাইকে। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো প্রত্যাশা থাকলে তোমরা অবশ্যই স্টাডি আইসিটি চ্যানেলের ভিডিওটা দেখবে, দেখার পরে তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা পরবর্তী কোন ধরনের ভিডিও চাও সেটা লিখবে, আমি চেষ্টা করব। ভালো থাকবে।